ভারতে আয়োজিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে ডাক পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। খোদ নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লির দরবারে যাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, জুলাই আগস্টের রক্তাক্ত অধ্যায় ও শেখ হাসিনার আশ্রয় ইস্যুতে থমকে যাওয়া ঢাকা দিল্লির সম্পর্ক কি এবার ঘুরে দাঁড়াবে, নাকি নেপথ্যে কাজ করছে অন্য কোনো ভূ রাজনীতি? আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলন, যেখানে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইতিমধ্যেই মোদীর এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত 2024 সালের গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার পলায়নের পর দুই দেশের সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতেই দিল্লির এই পদক্ষেপ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষকদের মতে, ব্রিক্সের মতো বহুপক্ষীয় জোটে যোগ দিলে বিভিন্ন সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতাদের সঙ্গে সামনাসামনি বৈঠকের অনন্য সুযোগ তৈরি হয়। ইতিমধ্যেই চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সফল বৈঠক করেছেন তারেক রহমান। এখন দিল্লিতে মোদীর সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বার্তা এবং দ্বিপক্ষীয় জটিলতাগুলো তুলে ধরা সহজ হতে পারে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তির মেয়াদ। একই সাথে সীমান্ত হত্যা, পুশিন চেষ্টা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাওয়ার মতো স্পর্শকাতর বিষয়গুলো ঢাকা দিল্লি সম্পর্কের মাঝে বড় দেয়াল হয়ে আছে। নরেন্দ্র মোদীর সাথে তারেক রহমানের বৈঠক হলে এসব জটিল সমস্যার সমাধানে ইতিবাচক কোনো দিক নির্দেশনা আসবে কিনা তা নিয়েই এখন সর্বত্র আলোচনা। ভারত চায় বিমস্টেককে কেন্দ্র করে আঞ্চলিক প্রভাব বজায় রাখতে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকার চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত সার্ককে পুনরায় সক্রিয় করতে। ভারত যেখানে বিমস্টেক এবং ব্রিক্সের মাধ্যমে আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য রক্ষা করতে চাইছে, সেখানে তারেক রহমানের এই দিল্লি সফর দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক গতি প্রকৃতিকে এক সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। মোদী ও তারেক রহমানের এই সম্ভাব্য মুখোমুখি বৈঠক কি ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান এবং এমন গুরুত্বপূর্ণ কূটনৈতিক আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।